আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। তো আজকে আমি একটা ভিডিওর জন্য সকালে উঠেই একটু স্ক্রিপ্টটা রেডি করেছিলাম। ইউজুয়ালি আমার ভিডিওস র রাখি, বাট এইবার হচ্ছে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে এই বইটা ইগো ইজ দ্য এনিমি, এটা আমি পড়বো। আর এটা খুবই, এখানে অনেকগুলো টেক হোম মেসেজেস আছে, সেটা আমি আপনাদেরকে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে এটা বর্ণনা করব। তো আমি এই কারণে সকালে উঠে জিনিসটা হচ্ছে রেডি করে রেখেছিলাম, দেন আমি সাইডে রেখে দিচ্ছিলাম আর আমি বাকি কাজগুলো করছিলাম। আমি ভেবেছি যে এটা আমি মেবি নেক্সট উইক বা আরেকটু সময় নিয়ে এটা আপলোড করতাম। বাট কিছুক্ষণ আগে আমি ইউটিউবে আমার চ্যানেলে একটা কমেন্ট রিসিভ করি। ইট ওয়াজ ফ্রম দিস বিউটিফুল ওয়ান্ডারফুল ওমেন, ওর নাম সাদিয়া, অ্যান্ড শি politely introduced herself, studying at Jagannath University, and she had dropped down such a beautiful message for me. তো ওটা দেখে, in her honor and to show her how much this touched me, আমি ভাবলাম যে ঠিক আছে, স্ক্রিপ্ট তো রেডি, আর আমি এটা এখন বলে সুন্দর করে এডিট করে বাই নাইট আমি বা যত দ্রুত সম্ভব I'll be uploading it for you. So I actually dedicate this to you, dear. আচ্ছা, তো এখন আসি জিনিসটাতে। এই যে ইগো ইজ দ্য এনিমি, এই বইটা আমি 2 বছর আগে এটা পড়েছিলাম, অলমোস্ট 2 years ব্যাক। তখন আমি পড়েছিলাম, আমার ভালো লেগেছে। এখন আমি তো ফাস্ট ফরওয়ার্ড টু টুডে, আমি কিছু সিচুয়েশনে এখন আমি যেটা ডিল করছি, আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য রাইট টাইম টু রিভিজিট দিস বুক। আমার কাছে মনে হয়েছে যে আমার সেন্স অফ ক্ল্যারিটি কিছুটা, আমার মাইন্ড একটু ক্লাউডেড হয়ে গেছে, বিকজ আই গো থ্রু আ লট অফ স্ট্রেস, আই এম ডিলিং উইথ আ লট অফ স্ট্রেস, দ্যাট ইজ হোয়াট অ্যাডাল্ট লাইফ ইজ। আর আমার কাছে মনে হয়েছে টু ন্যাভিগেট থ্রু ইট প্রপারলি আই নিড টু রিভিজিট দিস বুক এগেন। তো আমি হচ্ছে চ্যাপ্টার 1 পার্ট 1 অ্যাসপায়ারে এখানে সুন্দর করে, আমার কাছে এটা অরিজিনাল কপিটা নাই, আমি হচ্ছে এটা মাস্টার কপি মেবি। টু হোয়াট এভার ইউ অ্যাসপায়ার, ইগো ইজ ইউর এনিমি, এখান থেকে শুরু হয়। তো অ্যাডাম স্মিথের একটা লাইন এখানে দেওয়া, একটা কোটেশন দেওয়া। আই উইল বি পোস্টিং দিস অন দ্য স্ক্রিন অ্যাজ ইউ ক্যান সি। হি ইজ আ বোল্ড সার্জন, দে সে, whose hands does not tremble when he performs an operation upon his own person, and he is often equally bold who does not hesitate to pull off the mysterious veil of self-delusion which covers from his view the deformities of his own conduct. এই লাইনটা আমার কাছে এত ভালো লেগেছে। দেখেন, এটার অর্থটা হচ্ছে, একজন সার্জন তখনই আমরা তাকে বোল্ড বলবো যখন উনি ওনার নিজের আত্মীয় লাভড ওয়ান্সের উপরে একদম সেই বিশ্বাসের সাথে অপারেট করতে পারবে উইদাউট হিজ হ্যান্ডস ট্রেমলিং। নিজের ভালোবাসার ব্যক্তির উপরে আপনি বুঝতেছেন আপনি হচ্ছে ছুরি কাটি দিয়ে হচ্ছে অপারেট করছেন আর আপনার হাত কাঁপছে না। দিস ইজ বোল্ডনেস, দিস ইজ দ্য ডেমনস্ট্রেশন অফ অ্যাবসলিউট স্ট্রেংথ। আর তার সাথে প্যারালেলি ইকুয়াল বোল্ডনেস তখনই হয় যখন আমরা আমাদের যে সেলফ ডিলিউশনের যে একটা ভেইল আছে, একটা পর্দা, সেলফ ডিলিউশনের একটা পর্দা, যে সেটা যখন আমরা উঠিয়ে নিজেদের যে কন্ডাক্টগুলো আছে, ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা যে ভুলগুলো করছি, সে ভুলগুলো দেখতে পারাটা, নিজেকে এটা বলাটা যে আমি ভুল করছি, এটা আমার কন্ডাক্টটা ঠিক মতো হয়নি, এটা ডিফর্মিটি অফ মাই কন্ডাক্ট, সেটা একটা ইকুয়াল বোল্ডনেস ক্যারি করে, ইকুয়াল টু হোয়াট দ্য সার্জনস বোল্ডনেস ওয়াজ। তো এটা, দিস ইজ হাউ দ্য ওপেনিং অফ দিস চ্যাপ্টার ওয়াজ। তারপর আরও অনেক কিছু লেখা, অনেক শিক্ষণীয় কিছু লেখা। বাট নাও আই উইল বি শেয়ারিং আ স্টোরি, যেটা অ্যাজ দি এই চ্যাপ্টার অ্যাজ ইট প্রসিডস, এটা একটা স্টোরিকে বর্ণনা করে। আচ্ছা, এই স্টোরিটা হচ্ছে শারমানের। তো শারমান ছোটোবেলায় ওর বাবাকে হারিয়ে ফেলে। ছোটোবেলায় তার বাবাকে হারিয়ে ফেলার পরে তখন ওকে অ্যাডাপ্ট করে নেয় হচ্ছে থমাস ইউইং, যে হচ্ছে তখন আ সুন টু বি ইউএস সিনেটর হতে যাচ্ছিলেন।
তো এটা আমেরিকায় ঘটা একটা গল্পর বিবরণ আমি করতে যাচ্ছি। তো শারমান যত আস্তে আস্তে উনি বড় হতে থাকেন এবং উনি হচ্ছে আর্মিতে জয়েন করে। উনি হচ্ছে ঘোড়ার পিঠে চড়ে ইউএসের প্রত্যেকটা মানে স্কাউটিং যেটা বলে মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে গিয়ে সব কিছু মানে উনি হচ্ছে অবজার্ভ করতে থাকে। যাতে এটা কেন করছিলেন ওনারা, থাকে না যখন আপনি একটা জায়গার হচ্ছে টোপোগ্রাফিটা ভালো করে বুঝবেন তখন ওয়ার্ডটা আপনার দখলে আসবে। যখন আপনি জিওগ্রাফিটা বুঝবেন মানে সেটা বোঝার জন্য উনি হচ্ছে নিজে ঘোড়ার পিঠে করে করে ইউএসের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা যাতে যুদ্ধ রণকৌশল গুছানোর জন্য উনি এটা করতেন। আচ্ছা, সুন যখন সিভিল ওয়ার broke out, soon as the civil war broke out, তখন এটা তখন আব্রাহাম লিঙ্কনের রুলের সময়কার ঘটনা। তখন ওনাকে বলা হয়, শারমানকে বলা হয় যে আমাদের তো এখন সিভিল ওয়ার শুরু হয়ে গিয়েছে অ্যান্ড উই নিড আ ব্রিগেডিয়ার জেনারেল। ব্রিগেডিয়ার জেনারেল মানে হচ্ছে মানে যাতে হচ্ছে সোলজার্সদেরকে অ্যাসেম্বল করা হয়, যাতে হচ্ছে যুদ্ধের রণকৌশলগুলো ডিসকাস করার জন্য বা হচ্ছে ওই প্ল্যানটা করার জন্য উই নিড সামওয়ান পোটেন্ট। তো শারমান হচ্ছে লিঙ্কন প্রেসিডেন্টের সাথে তখন গিয়ে দেখা করে অ্যান্ড হি ওয়াজ লাইক ঠিক আছে আমি এই পদটা গ্রহণ করছি, বাট আমার একটাই কন্ডিশন থাকবে যে আমাকে যেন মানে সুপিরিয়রলি ট্রিট না করা হয়। উনি তখন এটা আপনি বুঝতেছেন এই বিষয়টা, এটা হচ্ছে উনি এটা দ্রুত বেগে যখন সিভিল ওয়ারটা হচ্ছে আনএক্সপেক্টেডলি হচ্ছে ব্রেকআউট করে তখন হচ্ছে একজন ওই পজিশনের জন্য শারমানকে পোটেনশিয়াল একটা ক্যান্ডিডেট হিসেবে বেছে নেওয়া হয়। বাট শারমানের মাথায় তখন এটা চলছিল যে আমি কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার জন্য যোগ্যতা রাখি না, আমি যেভাবে কাজ করি এখন আমি ওইভাবে কাজটা করার যদি স্বাধীনতাটা পাই, মানে আমি টিমের সাথে টিম মেম্বার হিসেবেই হচ্ছে রণকৌশলগুলো ডিসকাস করতে চাই, আমি কোনো সুপিরিয়র কমান্ডার হতে চাই না। অ্যান্ড লিঙ্কন বলেছে ঠিক আছে, দ্যাটস ওকে, টাইটেলটা ওইটাই রাখো, বাট হাউ এভার ইউ ওয়ান্ট টু ডু ইট। স্টোরিটা যখন প্রগ্রেস করে তো ওপেনিংটা আমরা শারমানের ক্যারেক্টারের ব্যাপারে একটা জিনিস বুঝতে পারি যে হি ইজ আ ভেরি ডাউন টু আর্থ হাম্বল পারসন, যে হচ্ছে খুব একটা সুপিরিয়র কিছু চায় না, মানে একদম হচ্ছে নিজেকে যে পজিশনে আছে ওই পজিশন ভেরি হাম্বল ডাউন টু আর্থ, একটা রিয়ালিটি বেসড একটা রিয়ালিজমকে নিয়ে চলা একজন ব্যক্তি। দিস ইজ আমাদের গল্পের নায়ক শারমান, দিস ইজ হাউ হি ইজ। বাট অ্যাজ দ্য স্টোরি প্রসিডস এখানে সেকেন্ড পেজেই বলা আছে যে হি ইজ নট পারফেক্ট। কেন্টাকিতে যখন হচ্ছে উনি ডিফেন্ড করে তখন হচ্ছে উনি মেনিয়াতে ভোগা শুরু করে। ওনার কাছে মনে হতে থাকে, উনি নিজেকে সেলফ ডাউট করা শুরু করেন। ওনার কাছে মনে হয় যে মানে সিভিল ওয়ারের মানে অস্বাভাবিক মানে বোধায়নের পরেও কেন্টাকিকে যখন ডিফেন্ড করার পর্বটা আসে ওনার লাইফে তখন উনি যথেষ্ট প্যারানয়েড হয়ে যায়। ওনার কাছে মনে হতে থাকে যে উনি অতিরিক্ত ওভারথিঙ্ক করা শুরু করে দেন অ্যান্ড ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম টু গেট আউট ফ্রম হিজ ওন হেড। উনি চিন্তা করতে থাকে যে আজ তো শত্রু এদিক দিয়ে অ্যাটাক করবে, কাল তো শত্রু এদিক দিয়ে আসতে পারে। ওনার যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন ওনার অ্যারোগেন্সিটা প্রকাশ পায়, ওনার প্যারানয়েটা ক্লিয়ারলি ভিজিবল থাকে। অ্যান্ড আফটার উইকস অ্যান্ড উইকস অফ রেস্ট এখানে একটা সুন্দর লাইন বলা হয়েছে, ইট ওয়াজ আফটার হিজ ব্রিফ স্টাম্বল হ্যাভিং লার্নড ফ্রম ইট দ্যাট শারমান ট্রুলি মেড হিজ মার্ক। তো ওনার জীবনে একটা আঘাত, একটা ঝড় আসে অ্যান্ড হি লার্ন ফ্রম হিজ মিস্টেক্স অ্যান্ড দেন হি ট্রুলি মেড আ মার্ক। তো গল্পে হচ্ছে আরও সুন্দর করে হচ্ছে শারমানের হচ্ছে জিনিসটা হচ্ছে বিবরণ করা হয়, যেরকম যখন হচ্ছে ডিউরিং দ্য সেজ অ্যাট ফোর্ট ডোনালসন, তো জেনারেল উলিসির সাথে উনি কাজ করেন। র্যাঙ্কে হচ্ছে উনি জেনারেল উলিসির উপরে ছিলেন, বাট ওনার কাছে মনে হয় যে এই যুদ্ধটার জন্য জেনারেল উলিসি ইজ বেটার। তো উনি হচ্ছে ওনাকে হচ্ছে একটা চিঠিতে বলেন যে আপনি লিড করেন, আপনার কি লাগবে যেহেতু আমাকে বলবেন, আমি সেটা আপনাকে প্রোভাইড করব, বাট আপনি জিনিসটাকে লিড দিবেন বিকজ আই বিলিভ ইন ইউ। তো সো এই স্টোরিটার পরে যেটা হচ্ছে মেসেজটা দেওয়া হয় যে শারমান এত তো গল্পটার পরে যেটা অথর হচ্ছে রায়ান হলিডে, উনি যে মেসেজটা এখানে দিয়েছেন খুবই সুন্দরভাবে বলেছেন
যে he was not driven by ego, instead by a strong sense of purpose. His realism allowed him to see a path. তো বেসিক্যালি শারমানকে যখন উনি একদম আমাদের রিডারদের, পাঠকের কাছে যখন তুলে ধরেছেন, তো উনি আমাদেরকে এটাই বলার চেষ্টা করছেন যে এক্সেসিভ ফ্ল্যাটারি বা এক্সেসিভ যখন হচ্ছে ইউএসের, উনি ওনার রণকৌশল দিয়ে, ওনার স্টাইল দিয়ে রাতারাতি কিন্তু ইউনাইটেড স্টেটে, সরি ইউএসএতে হচ্ছে একদম একটা সেলিব্রিটির মতো হয়ে গিয়েছিলেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা সেলিব্রিটির মতো উনি হয়ে গিয়েছিলেন, বাট নট ইভেন ফর ওয়ান্স উনি কিন্তু ওনার পাটা, হি কেপ্ট ইট অন দ্য গ্রাউন্ডস, হি চোজ হাম্বলনেস, এবং যখন যেটার দরকার পড়েছে উনি তখন শুধু ততটুকুই করেছে। উনার যখন মনে হয়েছে উনি একটা জিনিসের জন্য ফিট, উনি আগে মানে এগিয়ে এসেছে। যখন উনি মনে হয়েছে যে আমি ফিট না, আমি আরেকজন ফিট, তখন উনি ওই ব্যক্তিটাকে সামনে এগিয়ে দিয়েছেন। তো দ্যাট ওয়াজ হিজ হাম্বলনেস। আচ্ছা, আরও আমি সুন্দর করে জিনিসটা হাইলাইট করে রেখেছিলাম। দাঁড়ান, উনি ওনার এন্টায়ার জীবনে কখনো, উনি তো অনেক পাওয়ারফুল একটা পজিশনে ছিলেন, আননেসেসারি ডেমনস্ট্রেশন অফ স্ট্রেংথ, এনি ফর্ম অফ ফ্রন্টাল অ্যাসল্টস উনি কখনো ওনার লাইফে কন্ডাক্ট করেনি। কখনো উনি ওটা ওনার লাইফে কন্ডাক্ট করেনি। আমরা দেখতে পারি যে যখন হচ্ছে পাওয়ার অফ সুপিরিয়রিটি যখন চলে আসে, তখন আমাদের ভিতরে একটা ইচ্ছা থাকে যে আমাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, তখন আমরা কিন্তু একদম মানে জেদাজেদির মধ্যে হচ্ছে নিজেদেরকে মানে ভাসিয়ে দিয়ে অনেক কিছু করে বসি। বাট দিস ওয়াজ দ্য ফর্ম অফ রেজিলিয়েন্স অ্যান্ড মডারেশন। আচ্ছা, আমরা শেষে চলে এসেছি। একটা প্যারাগ্রাফ, এটা আমি পড়ে শোনাই। তো এই গল্পটা বলার শেষে অথর একটা সুন্দর একটা প্যারাগ্রাফ লিখেছে। Among men who rise to fame and leadership, two types are recognizable: those who are born with a belief in themselves, and those in whom it is a slow growth dependent on actual achievement. To the men of the last type, their own success is a constant surprise, and its fruits the more delicious, yet to be tested cautiously, with a haunting sense of doubt, whether it is not all a dream. In that doubt lies true modesty, not the sham of insincere self-depreciation, but the modesty of moderation. In the Greek sense, it is poise, not pose. মানে ইট ওয়াজ সাচ আ বিউটিফুল প্যারাগ্রাফ। মানে এখানে আমাকে এত কিছু, আপনারা দেখছেন স্ক্রিনে যে আমি কত কিছু হচ্ছে বক্স করে করে দাগিয়ে দাগিয়ে মানে আন্ডারলাইন করে রেখেছি। What truly touched me was modesty of moderation, এই পার্টটা। মডেস্টি অফ মডারেশন, মডারেশন মানে সেলফ কন্ট্রোল, এটার সাথে একটা মডেস্টি, একটা হাম্বলনেস ফলো করে। মানে ইম্যাজিন আপনি একটা জিনিস কন্ডাক্ট করছেন, আপনার প্রত্যেকটা ডে টু ডে অ্যাক্টিভিটিস আপনি যখন বসে বসে চিন্তা করছেন যে না, আজকে আমার এই কাজটা করা ঠিক হয়নি, আমার রাগ করাটা ঠিক হয়নি, আমার এই জিনিসটা বলাটা ঠিক হয়নি, আমি আমার ছোট বোনের সাথে এটা করতে পারিনি, আজকে হচ্ছে আমি ওই ব্যক্তিটার সাথে এইভাবে ফ্রাউন করে কথা বলতে এটা পারিনি, যতই আমার সাথে খারাপ করা হোক না কেন আমি জিনিসটা করতে পারি না। মানে সেলফ কন্ট্রোল, দিস ইজ মডারেশন। অ্যান্ড দুটা ব্যক্তির ব্যাপারে এখানে বলা হয়েছে যারা হচ্ছে ওই কনফিডেন্সটা নিয়ে মায়ের কোল থেকে আসে যে আমি পারবো, জীবনটা বদলাতে পারবো। বাট কিছু কিছু ব্যক্তি আমাদের মতো যারা হচ্ছে আসলে ভিতরে হচ্ছে সেলফ ডাউটটা কাজ করে যে আমি কি করতে পারবো, আমি কি জীবনে কোনো কিছু করতে পারবো, তখন আমাদের জন্য সবচাইতে বেশি যে জিনিসটা আমাদের সম্বল হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের অ্যাচিভমেন্টস। তো প্রত্যেক দিনের ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্টস আমাদেরকে হচ্ছে ওই ভরসাটা আমাদের ভিতরে জাগায় যে আমরা পারবো। ছোট্ট ছোট্ট কদম নিয়ে নিয়ে আমরা আমাদের প্রথম যখন কোনো কিছু অ্যাচিভ করি সেটা আমাদের প্রথম টাস্ক কমপ্লিশন মেমোরি। অ্যান্ড এরকম আস্তে 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 আমরা প্রগ্রেস করতে 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 আমরা আমাদের যখন ওই ফ্রুটসগুলো পাই, আমাদের হার্ডওয়ার্কের যখন ফ্রুটসগুলো পাই, তখন আমাদেরকে খুব সাবধানে সেগুলোকে যাচাই করতে হবে যে এটা আমি আমার কর্মের যে এই ফলটা আমি আজকে পেয়েছি,
সে ফলটা কি হচ্ছে, আমি কি এটা ডিজার্ভ আসলে করি, এটা কি ফ্ল্যাটারি, নাকি আসলে এটা আমি আমার যোগ্যতা অনুযায়ী কি এটা পেয়েছি। তো এটাকে ওভার ভ্যালিউ না করা, আন্ডার ভ্যালিউ না করা, ঠিক ভ্যালিউটা করা। আর এখান থেকে এটা আমার গিফট, এটা আমি ওটাকে অতটুকুই মর্যাদাটা দেওয়া, মানে it's so beautiful. আপনি চিন্তা করেন your entire month of hard work, your entire year of hard work, আর আপনি যখন কোনো কিছু পাচ্ছেন তখন হাম্বলনেসের সাথে সেটা গ্রহণ করা, অ্যান্ড ওটুকু বলা যে ঠিক আছে, আমার ভ্যালিউ হচ্ছে 10 টাকা, আপনি আমাকে 12 টাকা দিয়েছেন, 2 টাকা নিয়ে যান। বা আমার ভ্যালিউ 10 টাকা, আপনি আমাকে 8 টাকা দিয়েছেন, আমার এই 2 টাকাটা শর্ট পড়েছে, প্লিজ গিভ মি দ্যাট। মানে একদম ওই প্রপার অ্যাসেসমেন্টটা করা, দ্যাটস আর্ট। সো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। আই হোপ ইউ এনজয়েড। আই উইল, এটা একটা সিরিজ বলতে পারেন, আমি আরও পড়তে থাকবো। পড়ে হচ্ছে আমি যেটা একদম শিক্ষণীয়, যেটা আমার হার্টটাকে হিল করতেছে, যেটা আমাকে শেখাচ্ছে, আমি ওই মেসেজটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সো আপনাদের কমেন্টস, আমি বারবার একটা কথা বলি, আমার চ্যানেলে আজকে 71 সাবস্ক্রাইবার্স। আমি ভিডিওস দিই অ্যান্ড প্রত্যেক দিন আমি দেখি যে একজন করে সাবস্ক্রাইবার্স বাড়ে। এটা আমার জন্য একটা ইটস এই ফিলিংসটা আমি কখন আপনাদেরকে বলতে পারবো না। এটা আমার খুবই ভালো লাগে। আমি মেহনত করি, আমি একটা কামাই করি, অ্যান্ড দেন হচ্ছে যখন আমি কোনো কমেন্ট পাই, যেরকম আজকে যেটা পেয়েছি, আমার কাছে এত ভালো লেগেছে। একটা মানুষ নিজের থেকে নিজেকে ইন্ট্রোডিউস করছে, নিজের ব্যাপারে আমাকে জানাচ্ছে, তার থটসটা আমার সাথে শেয়ার করছে। এটা আমার জন্য প্রাইসলেস, এটা আমার জন্য genuinely priceless. We live in a world and this is how we are communicating. This is beautiful. This is just beautiful. So have a good day, and that's it. Not going to prolong this video anymore. So take care. Bye.